প্রিয় নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার অন্যান্য বিষয়ের সাজেশনপত্র দেওয়া হয়েছে, চাইলে তোমরা সেটি প্লে লিস্টে গিয়ে চেক আউট করে দেখতে পারো। এবং আজকের তোমাদের দেখো ভূগোলের একটি সাজেশনপত্র দিচ্ছি। এই প্রশ্নপত্রগুলি তোমরা যদি খুব ভালোভাবে মুখস্থ করো বা এই প্রশ্নপত্রগুলি তোমাদের রেডি আছে কিনা একটু দেখে নাও। তার আগে তোমাদের সিলেবাসটি বলে দিচ্ছি। তোমাদের ভূগোলে তিনটে অধ্যায় হবে। এক হচ্ছে প্রাকৃতিক ভূগোল থেকে থাকছে তোমাদের গ্রহরূপে পৃথিবী এবং পৃথিবীর গতিসমূহ, আর আঞ্চলিক ভূগোল থেকে থাকছে ভারতের সম্পদ। ঠিক আছে, এই তিনটি অধ্যায় তোমাদের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষা থাকছে। দেখো 2 নম্বরের জন্য কোন কোন প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট, যে প্রশ্নগুলি পড়লে আশা করি তোমরা পরীক্ষা 100 কমন পাবে। দেখো 1 নম্বর জিওট কি, ঠিক আছে, এই প্রশ্নটি খুব ভালোভাবে বলো। তারপর ফেরেলের সূত্র কি, কোরিওলেন্স বল কি বা বলতে কি বোঝো, ঠিক আছে। তারপরে জিপিএস কি, এর 3টি ব্যবহার, ঠিক আছে। এই জিপিএস কি, ঠিক আছে, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটি 3 নম্বরে আসতে পারে অথবা 5 নম্বর অথবা 2 নম্বর। মানে এই প্রশ্নটি হেভি, মানে এতটাই গুরুত্বপূর্ণ যে প্রত্যেক পরীক্ষায় প্রায় আসে, ঠিক আছে। যে হয় 3 নম্বরে আসতে পারে যে জিপিএসে 3টি ব্যবহার লেখো, ঠিক আছে, বা 2 নম্বরে আসতে পারে যে জিপিএস কি, ঠিক আছে। খুব গুরুত্ব সহকারে এটি মুখস্থ করবে। তারপরে দেখো উষা বা গোধূলি কি, এবং তারপরে নিশির সূর্যের দেশ কাকে বলে এবং কেন বলে, ঠিক আছে। তোমরা জানো নরওয়ের হামারফেস্ট বন্দরকে নিশির সূর্যের দেশ বলা হয়, ঠিক আছে। তারপরে নিরপেক্ষ উপাদান কাকে বলে, এনটিপিসি বা ওএনজিসি কি, ঠিক আছে। তারপরে জীবাশ্ম জ্বালানি কি, সম্পদ। আরেকটি প্রশ্ন দেখো এই 10-এর দাগে, সম্পদ কি, সম্পদের 3টি বৈশিষ্ট্য, ঠিক আছে, অথবা সম্পদ সংরক্ষণের 3টি পদ্ধতি। সম্পদ থেকে এই 3টি প্রশ্ন মুখস্থ করো, আশা করি তোমরা যে কোনো একটি প্রশ্ন পরীক্ষা 100 কমন পাবে, ঠিক আছে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সম্পদ, ভারতের সম্পদ, এই অধ্যায়ের এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সম্পদ কি, সম্পদের 3টি বৈশিষ্ট্য, আর সম্পদ সংরক্ষণের 3টি পদ্ধতি। এই 3টি প্রশ্ন খুব ভালোভাবে মুখস্থ করো, ঠিক আছে। এই প্রশ্নটা তোমাদের 2 নম্বর প্লাস 3 নম্বর প্লাস 5 নম্বর, এই 3টি নম্বরে আসতে পারে, ঠিক আছে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নটা প্রায় আসে, খুব ভালোভাবে মুখস্থ করো। তারপরে অধিবর্ষ কাকে বলে, সাগর সম্রাট কি, প্রচলিত শক্তি দুটি সুবিধা অসুবিধা, ঠিক আছে, দেখবে। বহিস্থ গ্রহ কি, ছায়াবৃত্ত কাকে বলে এবং পূর্ণভব সম্পদ কি, ঠিক আছে। এইগুলি প্রস্তুত করো, আশা করি তোমরা পরীক্ষা কমন পাবে। আচ্ছা, পরবর্তী দেখো সাদা কয়লা কাকে বলে, ঠিক আছে, রবি মার্ক কি। দেখো সূর্যের দৈনিক আপাতগতি কাকে বলে, ক্ষয়ু সম্পদ কাকে বলে, সুমেরু প্রভা বলতে কি বোঝো, এবং মেরু জ্যোতি কি। তারপরে কাকে কেন নীল গ্রহ বলা হয়, ঠিক আছে। এই প্রশ্নটাও তোমাদের 2+3 নম্বরের জন্য খুব ভালো করে মুখস্থ করবে, ঠিক আছে। এই প্রশ্নটা প্রায় 2 নম্বর এবং 3 নম্বরে আসে। তারপর যে ভূতাপ শক্তি ও পরমাণু শক্তি ও জলবিদ্যুৎ শক্তি দুটি সুবিধা অসুবিধা, ঠিক আছে। প্রত্যেকটি শক্তি আছে তোমাদের, যেমন ভূতাপ শক্তি, পরমাণু শক্তি, জলবিদ্যুৎ শক্তি, ঠিক আছে। তাদের দুটি করে সুবিধা ও অসুবিধা পড়ে রাখবে। তারপরে দেখবে যে কয়লার দুটি ব্যবহার এবং কয়লার ও খনিজ তেলের দুটি উপজাত দ্রব্যের নাম, খুব ভালোভাবে দেখে রাখবে। দেখো 3 নম্বরের জন্য কোন প্রশ্নগুলি খুব গুরুত্ব সহকারে দেখবে, ঠিক আছে। দেখবে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের সমান নয় কেন। তারপরে দেখবে পৃথিবীর আকৃতি অভিগত গোলকের তার সম্বন্ধে প্রমাণ দাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। তারপরে দেখবে আমরা পৃথিবীর আবর্তন গতি বুঝতে পারি না কেন। তারপর দেখবে তুমি কিভাবে প্রমাণ করবে যে পৃথিবীর আকৃতি গোল। আচ্ছা, তারপরে দেখো বেলফোর্ড লেভেলের পরীক্ষা। পরবর্তী দেখো পার্থক্য, তোমাদের ভূগোলে পার্থক্য কী কী পড়তে হবে একটু দেখে নাও, আমি সিরিয়াল ওয়াইজ লিখে দিয়েছি। দেখো কুলীন গ্রহ বামন গ্রহের পার্থক্য দেখবে। তারপরে জলবিষুব ও মহাবিষুব, ঠিক আছে, পার্থক্য অথবা কাকে বলে। যেমন প্রশ্ন আসতে পারে 2 নম্বরে যে জলবিষুব কাকে বলে বা মহাবিষুব কাকে বলে, ঠিক আছে। পার্থক্য সহ কাকে বলে খুব ভালোভাবে মুখস্থ করবে। তারপরে অপসুর অনুসুর পার্থক্য অথবা কাকে বলে 2 নম্বরে আসতে পারে, ঠিক আছে, খুব ভালোভাবে মুখস্থ করবে। তারপরে সূর্যের বার্ষিক আপাতগতি ও দৈনিক আপাতগতির পার্থক্য, কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তি 3টি পার্থক্য, প্রচলিত শক্তি ও অপ্রচলিত শক্তির পার্থক্য, পূর্ণভব ও অপূর্ণভব সম্পদের মধ্যে পার্থক্য বা কাকে বলে, ঠিক আছে। এই যে পূর্ণভব সম্পদ বা অপূর্ণভব সম্পদ কাকে বলে, এটি 2 নম্বর আসতে পারে, খুব ভালোভাবে দেখবে। এবং তারপরে দেখবে চিরচরিত শক্তি ও অচিরচরিত শক্তির পার্থক্য। তারপর হচ্ছে পৃথিবীর আবর্তন গতি ও পরিক্রম গতির পার্থক্য, এবং অন্তবর্গের গ্রহ এবং বহির্বর্গের গ্রহের পার্থক্য। তারপর দেখবে একটু আধুনিক শিল্পদান কাকে বলে।
আচ্ছা, 5 নম্বরের জন্য লং প্রশ্নপত্রগুলি একটু দেখে নাও। দেখবে যে আর্নিক গতি ও বার্ষিক গতির প্রমাণ, ঠিক আছে? এটি খুবই গুরুত্বপূর্ণ, এই প্রশ্নটি খুব ভালোভাবে মুখস্থ করবে বা প্র্যাকটিস করবে। তারপরে দেখবে যে আর্নিক গতি ও বার্ষিক গতির ফলাফল, ঠিক আছে? তারপরে দেখো ঋতুচক্র কাকে বলে, ঋতুচক্রের বর্ণনা দাও, চিত্রসহ পৃথিবীতে কিভাবে দিন রাত্রি দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি ঘটেছে তা ব্যাখ্যা করো। তারপরে সম্পদ সৃষ্টিতে মানুষের প্রাকৃতিক ও সংস্কৃতির ভূমিকা লেখো, ঠিক আছে? এই প্রশ্নপত্রগুলি তোমরা রেডি করো, আশা করি তোমরা পরীক্ষায় কমন পাবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, এবং তোমাদের পরবর্তী ভিডিও তোমাদের যে ম্যাপ পয়েন্টিং আছে সেই ম্যাপ পয়েন্টিংটি তোমাদের ম্যাপের সাহায্যে আমি কমিউনিটি ট্যাবে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে এবং ওই ম্যাপগুলি যদি খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, আশা করি তোমরা ওখান থেকে তোমার ম্যাপ পয়েন্টিংও কমন পেয়ে যাবে। ধন্যবাদ।